অন্যায় করতে দেরি, আল্লাহ প্রতিশোধ নিতে দেরি করেননি। শুধু নবী কামলিওয়ালার খাতিরে এখনো আমরা বহল তবিয়াতে বেঁচে আছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। হারাম হালালের তমিজ নেই আমাদের মধ্যে, পাক নাপাকের তমিজ নেই, জায়েজ নাজায়েজের কোনো খেয়াল নেই। আপনি খুশি से चलता है, कभी ऐसा होता नहीं। আমরা মুসলমানের ছেলে, আমাদের একটা আইন আছে, কানুন আছে, শরীয়ত আছে, ল আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূল আছে। আছে না নাই? আমার পেয়ারা ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা, মনে রাখুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী কামলিওয়ালা বলেছেন বাবারা, আল্লাহ পাকের দুনিয়ায় লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ পাক রাসূলুল্লাহ বলে ডাকেননি। কেউ রাসূলুল্লাহ ছিলেন না। দুনিয়াতে কত রাসূল এসেছিলেন ভাই একজন জলদি করে বলেন, দেরি করলে আপনাদের ঠকা হবে। বেশিক্ষণের জন্য আমি আসিনি। 313 বিখ্যাত রাসূল 4 জন। আল্লাহর কসম, কোন নবীর নামের পাশে রাসূলুল্লাহ নাই। নবী আদম সফিউল্লাহর পাশে সফিউল্লাহ, নবী আদম আলাইহিস সালামের পাশে সফিউল্লাহ, নবী নূহ পয়গম্বরের পাশে নাজিউল্লাহ, নবী ইব্রাহিম হুজুরের পাশে খলিলুল্লাহ, নবী ইসমাইলের পাশে জাবিহুল্লাহ, নবী হযরতে মুসা আলাইহিস সালামের পাশে কালিমুল্লাহ, নবী হযরতে ঈসা হুজুরের পাশে রূহুল্লাহ। এমন একজন নবী, এমন একজন রাসূল দুনিয়াতে আসেননি যার নামের পাশে রাসূলুল্লাহ লেখা। একমাত্র এই লক্ষ লক্ষ নবী রাসূল দিগের মধ্যে আমাদের নবী, নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই আছে রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে, আমি নেমে যাব। 313 জন রাসূল এসেছিলেন দুনিয়াতে, তার মধ্যে 4 জন রাসূল প্রখ্যাত, একজন নবীর নামের পাশে রাসূল লেখা নেই। রাসূল কেবল, জোরে বলেন, আমার হুজুরের পাশে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেকটা ধাপ এগিয়ে চলেন, লা ইলাহা, আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাক তাক আন্না, পুরোপুরি বাড়ি যাবেন না। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কার কার নাম আছে বাবা? একটু হাও করেন, বেশিক্ষণ কষ্ট দেব না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কার কার নাম আছে? জলদি বলেন। কেবল একমাত্র আল্লাহ পাকের মোবারক নাম, দ্বিতীয় কোন নাম নাই। মাগার পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামের মধ্যে আমার নবী পাকের নামটা যেমন আছে, তেমন আল্লাহ পাকেরও নাম মওজুদ আছে। একটু বুঝবার আছে কথাগুলো। রাত 12টা 14টার সময় কারা ওয়াজ শোনে আমি ইউনুস বিলক্ষণ জানি। কেবল আল্লাহ পাগল কাফেলা ছাড়া বসে থাকতে পারে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, লা ইলাহা ইল্লাল্লাহ নামের সঙ্গে কারো নাম নাই, কেবল আল্লাহ পাকের নাম। লেকিন আমার নবী কামলিওয়ালাকে আল্লাহ এত প্যার করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে যেমন আমার নবীর নাম, তেমন রাসূলুল্লাহ, তেমন শেষে আমার আল্লাহ পাকের নাম। অতএব যদি কোনো ব্যক্তি কেবল আমার নবী কামলিওয়ালাকে মজবুতি করে ধরে থাকতে পারে, ও মুসলমান মনে রাখুন, তিনি শুধু আমার নবী পেলেন না, বরং তিনি আমার আল্লাহকেও পেয়ে গেলেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে? একটু সবর করেন, 2-5টা মিনিট, এই আপনাদের হাতে সময় আছে তো?
এই সময় আছে তো নাকি না? অনেকের সময় থাকে না বলে একটু জিজ্ঞেস করছি। আরে দূর বাবু, নামাজ পড়বে তাই সময় নেই। কথা ঠিক কিনা? সারা সপ্তাহ পরে একদিন শুক্রবার গেছিস তো যা, ভালো করে পড়, তা না, যাচ্ছে তো সকলের শেষে। কথা বলছেন না? ওদিকে ইমামের সে খুতবা শেষ, ইমামের সূরা ফাতিহা শেষ, পরে একটা কেরাত জুড়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সে কেরাতও প্রায় শেষ হবে ভাব, রুকুতি যাবে ভাব। ইনি জুম্মায় গিয়ে বাবা তাড়াতাড়ি করে কাতারে দাঁড়া, 2 রাকাত নামাজ তো পড়বি, তারপর তো হাওয়া লেগে বাড়ি বেরিয়ে যাবি, সকাল করে দাঁড়া, তা না। ইনি তার আগের দিন 1 জোড়া চপ্পল কিনেছে, ব্যাস ওনার মাথা খারাপ। সেই জুম্মায় গিয়ে নামাজ পড়া যে আমাদের জুতো সামলাচ্ছে। এই কি সামলাচ্ছে? জুতো সামলাচ্ছে। কে ওর কানে ফুঁদেছে বলে, তোর অত জুতো হারা কেন রে? তুই এক কাজ করতে পারিস না, 2টো জুতো 2 মাথায় রাখতে পারিস না? 2 মাথায় মজলিসে যাস আর মসজিদে যাস পাশাপাশি রাখবি নি, তাহলে লোক আন্দাজ করতে পারবে না। 2 মাথায় রাখবে, কোনো লাইন করতে পারবে না। বোঝেন না কথা? ওর বেশ ক্যাশে খেতে গেছে কথাটা। কিসে খেতে গেছে? এ ক্যাশ না, এ ক্যাশে বানান আলাদা, আমি বলছি ও বানান আলাদা। এ মনে করছে পয়সা ক্যাশ, পাগলা কথা করে, তা না, ওর ক্যাশে কেটে গেছে। ও উনি সেই ইমামের সে খেয়াল নেই যে ইমাম এখন রুকুতে যাবে, তাড়াতাড়ি করে, তা না, উনি সেই 2টো জুতো 2 মাথায় রাখতেছে। আল্লাহ ফেরেশতার ডেকে ওর দেখো, পাগলার খবর দেখো, পাগলা। আল্লাহ ফেরেশতাদের কানে কানে বলে দাও, পাগলা ওসব করতে হবে না, পাগলা জানের ইবাদত কর, মালের ইবাদত কর, আর পাশাপাশি রাখ, তোরও কিচ্ছু হবে না। আর ওসব যদি না করে 2 মাথায় রাখিস, ও বান্দায় যদি না নিয়ে কুত্তা এলে পালাতে, তাও পালাবে না। ভুল বোঝেন না আমাকে। আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, রে দুনিয়ার ঈমানদারেরা, আনফুসাহুম, তোদের জানগুলোকে, ওয়া আমওয়ালাহুম, তোদের মাল সামানগুলোকে, ওরে দুনিয়ার ঈমানদারেরা, তোরা জানার মাল দিয়ে আমি আল্লাহ আমার ইবাদত কর, বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তোদের ঘরে জান্নাতুল ফেরদাউস দেখাবো। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিলকুল ঠিক আছে তো? কথা বুঝছেন? আল্লাহ জি, আমাকে ভুল বোঝেন না। এশার নামাজ পড়েছেন তো? এই এশার নামাজ পড়েছেন নাকি অনেকে? আমি লজ্জা দিচ্ছি না, কিন্তু একটু ভাই ভাই বলছি, এই কারা কারা এশার নামাজ পড়েছেন একটু হাত তোলেন তো, তোলেন, একটু লজ্জা দিচ্ছে। অনেকের হয়তো পড়া হয়নি, আরে আমার তো হয়নি, পরে এখনো হবে, অসুবিধা নেই, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আল্লাহর ফরজ নামাজ, কোরআন পাকে নামাজের কথা ক জায়গায়? বলেন বলেন বলেন, জলদি বলেন। 82, একটু ইংরেজিতে বলছি, এরা হাসতেছে, বলে এই হুজুর লোক তো, ওরা মনে করি পাগলা, এরা লুঙ্গি পরে কিচ্ছু বোঝে না, পাগলা। হুজুর লোক ওসব বুঝবে কেন? হুজুর লোক মাথায় তো আল্লাহ আল্লাহ করবে। যে 82 জায়গায় আকিমিস সালাহ, আল্লাহ নামাজের কথা বলেছেন, 82 থেকে 10 বাড়িয়ে দেন, কত হয়? ওই 92, ঠিক আছে, বাংলায় বললাম। মুসলমান কিতাব খুলে দেখুন, আল্লাহর কোরআন শরীফ পাকের 30 পারার মধ্যে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা, মাগার 92 জায়গায়, 92 জায়গায় এডুকেশন, শিক্ষার কথা। বলেন 92 জায়গায় আছে শিক্ষার কথা, এডুকেশনের কথা। আমি কি বোঝাতে পারছি কিভাবে ঝাড় হচ্ছে আমাদের? যে এটা কি শিক্ষার মজলিস না? মুফতি আজম ফখরুল মুহাদ্দিসিন ফুরফুরা শরীফ মেজলা হুজুর কেবলা বলতেন, বাবারা, ওয়াজের মজলিসটা হচ্ছে বয়স্কদের জন্য মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই থাক।
রাসূলুল্লাহ হাদিস বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। রাতের ভাগে এই রকম শিক্ষা প্রতিষ্ঠানে একটা ঘন্টাও যদি সময় দিতে পারো, সারা রাত নফল ইবাদত অপেক্ষাও আল্লাহ বেশি নেকি দান করেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। চলেন 92 জায়গায় শিক্ষার কথা। যে ভালো করে 10টা লোকের পকেটে কিন্তু আমাদের এখানে কলম নেই বলো, জানেন তো, বার করতে পারবো না আমরা। কেন মার খাতা হয়? ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না, আমার দোয়া কেন কবুল হয় না। আমার পেয়ারা ভাইরা, আল্লাহর কোরআন শরীফ পাকে 117 জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 117 জায়গায় আল্লাহ তাআলা জিকির আজকারের কথা বলেছেন। ভালো করে বুঝে দেখেন তো, কত মাইনাসের খাতায় সিগনেচার করেছি। নামাজ 82 কি বললাম, 10 বার 92 এডুকেশন কি বললাম, 117 জিকির আজকার চলেন 124 124 জায়গায় আল্লাহ বলেছেন বেকালবিন সালিম, কালবের প্রশান্তি। ও মুসলমান, তোমার কালবটা, হৃদয়টা তুমি পরিষ্কার করে নাও। আল্লাহ নবী তাই ফরমাচ্ছেন, বাবারা, প্রকৃত হেদায়েতের নাম কালবের হেদায়েত। যতদিন না মুসলমান কালবের হেদায়েত না পাবে, এরা দুনিয়ায় যেমন নির্যাতিত শিকার হবে, হেনস্থার শিকার হবে, লাঞ্ছিতর শিকার হবে, বঞ্চিত হবে, তেমন আখিরাতেও ইন্না আযাবি লাশাদীদ, কঠিন জাহান্নামে গ্রেফতার হয়ে যাবে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষের এই কলবটা হচ্ছে মুর্দা। ইবাদত হবে কার জন্যে? ওই দেখেন কি সুন্দর করে ঘুমাতে হয়, ওই দেখেন। ওনাকে বলে দাও ড্রাইভারের পাশে ঘুমাতে নেই, ওনাকে বলে দাও ঘুমাতে যদি হয় পিছনে যা, ড্রাইভারের পাশে যেন না ঘুমোয়। গাড়ি টাড়ি কখন এরা মনে করছে হুজুরও সন্ধ্যে থেকে ঘুমোচ্ছিল, তুই একটু চালিয়ে নে। অনেক হয়তো মনে করছে তুই ঘুমোতো, হুজুরও ঘুমোচ্ছে। কি হুজুর বোঝেন না নাকি? আমি একটু একটু ঘুমোচ্ছি বলেন, হ্যাঁ বলেন, শুধু মাথা নাড়া করছে। তো আমাকে ভুল বোঝেন না, কি বলছিলাম? বেকালবিন সালিম, কালবের হেদায়েত। তাহলে নামাজ হবে কার জন্যে? আল্লাহর। ইবাদত কার জন্যে? আল্লাহর। দান খয়রাত কার জন্যে? আল্লাহর। ওয়াজ দেওয়া, ওয়াজ শোনা, ওয়াজ করা এ টু জেড হবে আল্লাহর জন্যে, দুনিয়ার মানুষের জন্যে নয়। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর ভয় অন্তরে থাকবে, খৌফে লাহি খৌফে খোদা, অন্তরে থাকবে আল্লাহর ভয় আর নবী কামলিওয়ালার ভালোবাসা। এই দুটো নিয়ামত যতদিন না এ মুসলমান নিজে হাতে নিতে না পারবে, নিজের অন্তরে জায়গা দিতে না পারবে, এরা যেন বিশ্বাস রাখে দুনিয়ায় যেমন হেনস্থার শিকার হতে হবে, আখিরাতেও তেমন জাহান্নামে গ্রেফতার হয়ে যেতে হবে। কেননা বান্দার এই খেয়ালটা থাকা দরকার, কেউ না দেখলেও আল্লাহ দেখে, কেউ না জানলেও আল্লাহ জানে, কেউ না বুঝলেও, জোরে বলেন জোরে বলেন, কেউ না বুঝলেও কি নিয়ে গেছে বাজারে আল্লাহ জানে। সবজি টবজি হবে, সেই পাইকারি কেনে ব্যাপারী না কি বলে, হ্যাঁ, ও নিয়ে গেছে যখন উপরে ভালো, সেই মাল সামানের নিচে ভালো, মাঝখান এই মাঝখানের কোনো কথা উঠেনি, মাঝখানের কথা উঠেনি বলো। ব্যাপারী জিজ্ঞেস করছে কেমন আছে, বলছে না উপরেও যা নিচেও তাই। কি উপরেও যা, এই মাঝখানে কোনো কথা উঠেনি, হাসবেন না কিন্তু। এরা হাসতেছে, এরা বুঝতে পারতেছে ভাই কি বলতে চাচ্ছে। হ্যাঁ, আবার বলছি মাঝখানের কোনো কথাই উঠেনি। এ মনে করছে ব্যাপারীও যেমন বোঝে না, আল্লাহ তেমন বোঝে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই তাবারুক খেয়ে নেবেন নাকি? এই ছেলেগুলো কি হচ্ছে আর কি? আমি কি বলছি তোর বলছো? মাথা এখানে আছে? হ্যাঁ, মাথা ঠিক করে নেন। সব হুজুর এক মনে করলে ভুল হয়ে যাবে। দেগঙ্গা হুজুর আলাদা, এ মনে করছে ব্যাপারীও বোঝে না, আল্লাহও বোঝে না। নাউজুবিল্লাহ। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাক ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। যেমন আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই, তেমন আল্লাহ পাক অপর জায়গায় ফরমালেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওরে বান্দা, তোর অন্তরের খবর আমি আল্লাহ জানি। তুই ব্যাপারীকে ফাঁকি দিতে পারিস, আমি আল্লাহকে ফাঁকি দিতে পারি না। আমার আপনার খেয়াল এই যদি না আসে, বান্দা বুঝতে না পারলেও আল্লাহ বুঝতে পারে, বান্দা দেখতে না পেলেও আল্লাহ দেখতে পাবে। বান্দাকে চোখ এড়িয়ে গেলেও আল্লাহর কুদরতি চোখ এড়ানো যাবে না, যতদিন না পর্যন্ত আমাদের অন্তরে বেকালবিন সালিম, কলবের হেদায়েত না প্রকাশ পাচ্ছে, কলবের হেদায়েত না আসছে। আল্লাহ পাক দান করছেন, আমরা কলবকে উন্নতি সাধন না করছি। এ মুসলমান সালিম মানে শান্তি। আল্লাহর কথা কসম, মুসলমান এ দুনিয়ায় যেমন শান্তি পাবে না, তেমন এরা আখিরাতেও জান্নাতের খুশবু পাবে না। কথা কিছু বুঝছেন? যে আমাকে মাফ করবেন, আগেকার নবীদের জামানা হলে সোজা হয়ে যেত। জি, নবী দাউদ আলাইহিস সালামের জামানায় একই পিরিয়ডে ৭০,০০০ বনি ইসরায়েলকে আল্লাহ পাক বার করে, এই বেরিয়ে যা, বেরিয়ে যা, বেহুদা মুসলমানের ঘরে থাকবি আর ইচ্ছা মতো চলবি, যখন ইচ্ছা তখন, কখনো ছেঁড়া প্যান্ট, কখনো হাফ প্যান্ট। এই না, তখন বোধহয় সব ছিল না। আমার আওয়াজ ভুল হয়ে যাচ্ছে বলে নাকি? কি ভুল বোঝেন না কিন্তু আমাকে। ইচ্ছা মতো মন চাইছে জুম্মায় যাচ্ছে, চাইছে না যাচ্ছে না। ইস, আমার নবী কামলিওয়ালার জন্য ও মুসলমানের ছেলে মেয়েরা তাম পৃথিবীটা আল্লাহ পাক জুয়েলাতুল আরদু মাসাজিদা, আল্লাহ সেজদার জায়গা করে দিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অথচ আগেকার নবীদের জামানায় পার্টিকুলার একটা জায়গায় সেজদা না করলে নামাজটা জায়েজ ছিল না। আমার আল্লাহ পাককে হুজুর বললেন আল্লাহ 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 আল্লাহ। আমার উম্মতরা পারবে না, এরা রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড় বলা, মুঠে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, বড় বলা, খেতিবাড়িওয়ালা, অভাবী, অনটন, দুঃখের সংসার হবে, দুনিয়াদারি হবে। আল্লাহ 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 পার্টিকুলার একটা জায়গা ঠিক না করবেন না, আল্লাহ নির্দিষ্ট করে দেবেন না, বরং তামাম পৃথিবীটা আমার উম্মত উম্মতিদের জন্য সেজদার জায়গা করে দিন। আল্লাহ, আমি রাসূলুল্লাহ বড্ড খুশি হব। আল্লাহ তাআলা হুজুরের দোয়াকে কবুল করে নিয়ে জুয়েলাতুল আরদু মাসাজিদা, তামাম পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য সেজদার জায়গা করে দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম নবীগণেরা আল্লাহর জন্য, আমার আল্লাহ হুজুরের জন্য কোন নবীর নামের পাশে রাসূলের নামের পাশে রাসূলুল্লাহ নাই, কেবল রাসূল আছে আমার নবী পাকের নামের পাশে। কি হলো? সবাই মিলে বলেন আর একটু জোরে বলেন। দুটো ছোট ছোট রেফারেন্স বলেছি, জানি না স্মরণ আছে কিনা, আর একটা বলবো। আর 2-10 মিনিট বসতে পারবেন তো? এই রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিল, শুনেছেন? সবাই শুনেছেন? এই আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, শুনেছেন? কারা কারা শোনেননি হাত তোলেন তো। এরা আমার থেকেও চালাক আছে মাশাআল্লাহ। শুনেছেন কারা কারা হাত তোলেন? কারা কারা শুনেছেন মেরাজ? তোলেন তোলেন হাত তোলেন মাশাআল্লাহ, খুশি হলাম। একটু মাঝে মধ্যে বলছি, দুঃখ নেন না। যে রাসূলুল্লাহ মেরাজে গেলেন, মেরাজ থেকে ফেরার পথে প্রথম কত ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আল্লাহ বলুন দেখে, জলদি করে বলেন। কত? বাহ, ভালো জায়গা তো 50, তাই না? এইরকম জায়গায় দাওয়াত নিতে হয়। শ্রোতা ভালোই বোঝে, মানে অর্ধেক আমার, হাফ আমার আর হাফ শ্রোতা। কি কথা বোঝেন না? আর যেখানে মোটে বোঝে না সেখানে সব একা বকে মরণ, কথা বুঝেন না। আর এখানে বোঝে তো আমার হাফ, শ্রোতার হাফ, ব্যাস সমান সমান, ডোরো ডোরো।
ভুল আমাকে বোঝেন না, কিন্তু 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন না, তারপর কি হলো জানেন তো? কি হলো? বারবার রাসূলুল্লাহ ফিরত গেলেন, গিয়ে 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ ক্ষমা করে দিলেন। ওই দেখেন, থাকলি মাথায়, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে দিলেন প্রত্যেকবারে। কোন রিওয়ায়াত বলেছে 10 ওয়াক্ত করে কমানো হয়েছিল, কোন রিওয়ায়াত বলেছে না 5 ওয়াক্ত করে কমানো হয়েছিল, কোন রিওয়ায়াত বলেছে না 4 বার গেলেন রাসূলুল্লাহ 40 ওয়াক্ত কমিয়েছিলেন, 5 বারের মাথায় 5 ওয়াক্ত কমিয়ে 45 কমিয়েছিলেন আমার আল্লাহ। জোরে বলবেন। রাসূলুল্লাহ ফিরে গেলেন একাধিকবার, কোথা থেকে? মাঝপথ থেকে। কার কাছে? আল্লাহর দরবারে। ঠিক আছে, এই ওয়াজ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ করেন না কেন আপনারা? নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়েছিল, জানেন তো আপনারা? আল্লাহ চলে যাচ্ছ? হ্যাঁ, আবার আসবে তো? কি বলে গেল? চলে আসবে বলছে না, চলে গেলে আমার ওয়াজ ফেরত দিয়ে যাও। যা ভাবছো তা না, মনে করছে খানিকটা চল বেরিয়ে যাই, ও হবে না। এই একবার তকবীর দাও তো, না রে তকবীর। এই ওরকম না, একটু ভালো করে লাগো তো। ছেলেগুলো যা ভাবছে ওরকম হচ্ছে না, কোনো একটু জোরে বলো দেখিনি, না রে দেখবি। এই কি বলা করছে, হাত উঁচু করে আরেকবার দুহাত তোলো তো, কি ছেলেরা সবাই তোলো তো, এই হাত নাড়ছো না। এই জোরে হবে তো? তকবীর দিলে জোরে আল্লাহু আকবার পাবো? এই পিছনে যারা আছে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি, পাবো? এই কথা পাকা? আরে কথা পাকা? থাক, এরা পাকা কথা দিয়েছে, পরের বারে হবে। আমার পেয়ারা, আমার আল্লাহওয়ালা গণেরা, ও নওজওয়ানেরা, মুরব্বী গণেরা, ভালো করে বুঝুন। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আবেদে মানুষ, ভালো করে বুঝুন। আল্লাহ পাকের দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ থাকবে, 45 ওয়াক্ত নামাজ ক্ষমা হবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা কি আল্লাহ জানতেন না? একটু ঠান্ডা মাথায় বোঝেন, কিসসা কাহিনী না বলো, একটু পরে বলছি কিসসা, ওকে একটু পরে বলছি। তাহলে আল্লাহ জানতেন তো যে আমার নবী, আমার হাবিব বারে বার ফিরবে, আমি আল্লাহ ক্ষমা করতে থাকবো। থাকবে মোট কত? 5। জানতেন? সঠিক তো? এবার আপনাদের কাছে আমি আমার জিজ্ঞাসা, ও মুসলমানের ছেলে মেয়েরা, তাহলে আল্লাহ পাক কেন প্রথমেই 5 ওয়াক্ত দিলেন না? বুঝতে পারছি না আমি আপনাদেরকে। 5 ওয়াক্ত নামাজ প্রথম দিলেই তো মিটে যায়। আমি কি বোঝাতে পারছি? চলেন মুসলমান, মনে রাখুন, আমার নবী পাকের জন্য আল্লাহ পাক এত দিওয়ানা, এত মাস্তানা। আল্লাহ পাক জানতেন আমার হাবিবের উম্মতদের জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ থাকবে, 45 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ক্ষমা করে দেব। তবে হ্যাঁ, 50 দেব, যাতে করে আমার নবী বারে বার আমি আল্লাহ পাক আমার দরবারে ফিরে ফিরে আসে, আর আমি আল্লাহ আমার সঙ্গে আমার হাবিবের দিদার হয়ে যায়। আমি কি বোঝাতে পারছি? আল্লাহর তামান্না ছিল আমার রসুলকে দেখবেন। একেবারেই যদি 5 দিয়ে দিই, আমার হাবিব আর ফিরবেন না, আমি আল্লাহ আমার সঙ্গে দেখা হবে না। তাই আমার হাবিবকে 50 দেব, মাগার রাখবো 5। বারে বার মুসা কালিমুল্লাহকে রাস্তায় দাঁড় করিয়ে দেব, আমার হাবিব ফিরবেন আর বারে বার আমার সঙ্গে দিদার হয়ে যাবে। একটু জোরে বলেন। আমি কি বোঝাতে পেরেছি? জি। আর লম্বা করবো না, 3টে ছোট্ট ছোট বলা হয়ে গেছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা হচ্ছে না বাবা, একটু জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। অতীব গভীর হয় রজনী যখন,
অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। একটু জোরে বলেন। গভীর রাত না এটা? গভীর রাত না? কখন আল্লাহকে ডাকবেন? রাতের গভীরে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। দিবারাত্র যেজন পরিশ্রম উঠায়, দিবারাত্র যেজন পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলেও কিছু কিছু পায়। কিছু কিছু তো পাবো। মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না। কিছু না পেলেও অন্তত এই তাবারক পাবো না নাকি? এই তাবারক আমি বিলক্ষণ জানি তাবারকের জন্য কেউ নেই। ওদিন আল্লাহ আমাদের রাখেননি। বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কি না? এই তাবারক গোষ্ঠ আছে তো নাকি? কি আছে? গোষ্ঠ আছে? ও খবর রাখেন না মনে? ওই মেন কথার আগে বলেন না, গোশের কথার আগে বলেন। কি না জোগাড় করে সারি সর্বনাশ, বিরাট ব্যাপার করেছে। এটা শুক্তো, এটা ভর্তা, এটা চচ্চড়ি, এটা ঝোল, এটা ঝাল, কত কি জোগাড় করেছে। এই 37 রকমের ফর্দ, শুধু গোশ বাদ। খাওয়া শুয়ে বলছি পাগলা না খেপা, এত কিছু না করে শুধু এক জায়গায় একটু গোশ করলি দুটো খেতে পারত। কথা ঠিক কি না? এত কিছু তোর করার দরকার কি? আমাকে ভুল বোঝেন না বলো। আরে এত নিয়ামত করেছে আল্লাহ। ও যদি হয় গরুর গোশত, কিসের গোশত? আরে গোশত ইজ গরুর গোশত। পাগলা নাকি? মুরগির গোশত গোশত হলো কবে? এত নিয়ামত আল্লাহ করেছে ভাই, কিচ্ছু লাগে না, শুধু নুন আর হলুদ মারো। কি মারো? নুন আর হলুদ। আর যদি হয় কোরবানির গোশত, আপনারা কি বলেন? আছে আল্লাহ আল্লাহ, শুধু চালাও, শুধু চালাও। সকালে সন্ধ্যে দুপুরে যখন তখন ভাত ভাত শুধু চালাও। কি কথা ঠিক কিনা? আমি বেশি বলতে পারতেছি না ভাই, আমার জিভে পানি এসে যাচ্ছে। আপনারা জানেন না ভাই, কোরবানির গোশত মানে কি? আল্লাহ এত টেস্টি করেছে, বিলকুল সহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাকারা মানে গরুর গোশত, গরু। আর 114টা সূরা কোরআন পাক আল্লাহ দিয়েছে, প্রথম পারা সেই গরুর কথাই বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আরে নাম্বার 1, নাম্বার 1, চালা চালা নাম্বার 1। যে আমার পেয়ারা ভাইরা দুটো কথা বলে যায়, হেসে গেলে বলে যায়, আল্লাহ পাক আমার নবী পাকের জন্য এত দিওয়ানা, এত মাস্তানা। যে আল্লাহ পাক বলেন হাবিব আমার, আপনার উম্মতেরা কষ্ট পাবে, আমি আল্লাহ তা চাই না। আপনার জন্য আপনার উম্মত উম্মতিদের চেহারাকে আমি আল্লাহ পাল্টাবো না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অথচ হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাইনা দাউদা জাবুরা। নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 70,000 বনি ইসরাইলি কওম আল্লাহ পাক একই সঙ্গে বানরে পরিণত করে দিলেন। ও মুসলমানের ছেলেমেয়েরা, অথচ আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে সুদের মাল, ঘুষের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, রাহাজানি, ফেরেববাজি, দাগাবাজি, গলাবাজি, বেপরোয়া, বেপর্দা, বেশরম, বেহায়া, গালিগুলোজ, খারাপি, নানান রকমের কিছু হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আমরা মাশাআল্লাহ নবী কামলিওয়ালার জন্য বহাল তবিয়াতে বেঁচে আছি। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা। জি আপনারা জানেন না ভাই, আগেকার নবীদের জামানায় আল্লাহ অফেন্সিভ বিচার করেছে, কাউকে ছাড়েনি। এই বেরিয়ে যা। নমরুদ, ফেরাউন, হামান, কামান, কাউকে আল্লাহ রেহাই দেয়নি। মুসা আলাইহিস সালাম বলেছেন খুজিহি, মাটি ফাঁকা হয়ে যাও, কারুনকে ধসিয়ে লাও। বলতে দেরি, মাটি ফাঁকা হতে দেরি হয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বুঝছেন না? বুঝছেন না? বলতে দেরি, মাগার মাগার, মাটি ফাঁক হতে দেরি হয়নি। সেই যে গেল, কোন একটা রিওয়ায়াতে লেখা আছে, ও আজও তাক দাপছে, কিয়ামত তাক দাপতা হি রহেগা, ও সমঝতে নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত তাক দেবেই যাবে, দেবেই যাবে, ও আর জীবনে উঠতে পারবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? জি কথা সঠিক তো। অথচ তার আওকাত কি ছিল আপনি জানেন?
ও সম্পদ ফম্পদ আমি হিসেব করতে পারবো না, আমি অত এলাম কালাম আমার নেই। তবে ও যে ঘরে সম্পত্তি রাখতো, সোনা দানা টাকা পয়সা চাল ডাল এটা ওটা সেটা রাখতো, সেই সমস্ত ঘরে যা চাবি লাগতো, চাবি ওই তালা খুলতে যে চাবি, তালা না বলো চাবি, ওইটাকে ঠিক করলেন। তালা চাবি একসঙ্গে করেন না কিন্তু, শুধু চাবি। চাবি বহন করতে 70টা উট লাগতো। কি বললো? চাবি বয়ে নিয়ে যাওয়ার জন্য 70টা উট লাগতো। উট উট 70টা উট খুব দুর্বল প্রাণী, তাই না? উট যখন তখন ধরে জবাই করা যায়, তাই না? ওই মাথা নাড়তে দেখেছেন উট জবাই করে, গ্রামবাসী দৌড়চ্ছে। কি সবাই মিলে যখন পার করতে পারছে না, একটা উট মিলে সারা পাড়ার লোক, আর উট উনি একা, উট একা আর পাড়ার লোক কটা? পুরো পাড়া। লাস্টে দড়ি হাফ ছিঁড়ে যাওয়ার মতো হলো না, কি হলো? ওই দিকে ছিল মেয়ে ছেলে, ও আল্লাহ মাফ করু, সে মা বোনেরাও দৌড়চ্ছে। কোরবানি কি দেখবে, দৌড়ুনি দেখবে। এক উটি পাড়ার লোক পর্যন্ত আউট, এক উটি আউট। এই কথা বুঝছেন তার কত শক্তি? সেই উট লাগতো 70টা। কি বলে? সম্পদের ঘরে চাবি বহন করতে, তাকেও পর্যন্ত রেহাই দেয়। আমার নবীর সঙ্গে বেয়াদবি, বলতে দেরি হলো, খুঁজি সঙ্গে সঙ্গে মাটি ফাঁকা হয়ে গেল। আল্লাহ কারে দেবে গেল, আজও দাবছে, আজও দাবছে, কালো দাববে, কিয়ামত তক রহেগা। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর একটু জবান খুলে বলবেন না? হ্যাঁ, সারা পৃথিবীতে মোট 4 জন বাদশাহিত্য করেছিল, তার মধ্যে একজন ছিল নমরুদ। মিনাল কাফিলাল কাপ, তাকেও পর্যন্ত আল্লাহ পাকে হ্যান্ডিক্যাপ মশার বলছে, ও প্লেস পাচ্ছে না কারো কাছে, তুই কোথায় গেছিলি? তোরে উত্তম খাওয়ান খাওয়াবো, তুই নাক দিয়ে ঢুকবে সোজা মগজ খাবি। কথা বলছেন না? মগজ খাবি, যে মগজ খাবি। আমাকে মাফ করে দেন, তাকেও আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। যাদের কম্পনে দুনিয়া কাঁপতো, অঙ্গুলি হেলনে দুনিয়া কাঁপতো, যাদের কথায় গাম্ভীর্যপূর্ণ ছিল বিরাট, মানুষ কাঁপতো, থরথর থরথর করে, পাড়া কাঁপতো, গ্রাম কাঁপতো, এইরকম কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কবরে শুয়ে আছে। তাদের কবরের উপরে গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, অথচ খেদানোর মতো হটানোর মতো ক্ষমতা তাদের আর নাই। কথা বুঝছেন না? বুঝছেন না? আমাকে মাফ করে দেবেন ভাই গো, দুনিয়াতে কতদিন, ফিরে আসুন, তওবা করুন। ও আল্লাহ ওয়ালা গনেরা, নবী কামলিওয়ালার আদর্শকে বাস্তবে রূপদান করুন। আপনারা জানেন না, আমার নবী কামলিওয়ালা এত বড় নেয়ামতের, এত বড় রহমতের, যেমনটা হয় না, হবে না, হতে পারে না। একটু জানা কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবী নূহ পয়গম্বর, সালামুন আলা নূহিন ফিল আলামিন, ওনার কিস্তিটা যখন পানির উপরে টলমল 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 করছে, উনি আল্লাহকে সেজদা করে বলেন, আল্লাহ, আয় রাব্বি আল্লাহ, আমার কিস্তিকে আপনি ডোবাবেন না, আমার উম্মতদের ঘরে মারবেন না। আমার আল্লাহ বলে, নবী আমার, ও নবী নূহ পয়গম্বর, সালামুন আলা নূহিন ফিল আলামিন, ও আমার নবী নূহ পয়গম্বর, আমার হাবিবের মোবারক নাম লেখা একখানা তক্তা ওনার কিস্তিতে ছিল। ওই কিস্তিতে ও আমার পয়গম্বর নবী নূহ, আমার হাবিবের মোবারক নাম লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা তক্তাটা তুমি তোমার কিস্তির সম্মুখে মেরে দাও, সম্মুখে মেরে দাও। আমার হাবিবের নামের বরকতে তোমার কিস্তিটা আর ডুববে না। কথা বুঝলেন? বহুত পূর্বেকার কথা বললাম। কি तमाम नबी रसूलদের একই অবস্থা। জি 2,24,000 নবী রসুল। আমার দলিলটা আমি দাঁড়িয়ে থাকি, অধিকাংশ নবী রসুল কোথায় এসেছিলেন জানেন? কোথায় বলেন তো? কোথায়? অধিকাংশ নবী রসুল এসেছিলেন সিরিয়ায়। সিরিয়া, জেরুজালেম ও ফিলিস্তিন বলছে, ঠিকই বলেছে কিছুটা। মসজিদে আকসা নাম শুনেছেন? জেরুজালেমের মসজিদে আকসা,
ওই মসজিদে আকসার চতুর্দিকে নয় নয় করে ৭০,০০০ নবী রসুলদের মাজার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ৭০,০০০, জি ৭০,০০০ নবী রসুলদের মাজার আছে। যে মসজিদে আকসাটা পৃথিবীর সব থেকে উঁচু জায়গায়, সব থেকে জোরে বলেন, জোরে বলেন, উঁচু জায়গায়। আল্লাহ জি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যা চতুর্দিক আল্লাহ বিরাট বরকত রেখেছেন, নিদর্শন রেখেছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে মসজিদে আকসাটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। কোন মসজিদ? দ্বিতীয়। প্রথম মসজিদ কোনটা বলুন তো? কাবা শরীফ। দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা শরীফ। দুটো মসজিদ তৈরির মধ্যে ফারাক ছিল মাত্র 40 ইয়ার্স, 40 বছর। সংক্ষেপ করছি, এই সমস্ত নবী রসুল পয়গম্বর গণেরা আল্লাহ শরীয়তে দাওয়াত দিয়েছেন। যারা মানে না আল্লাহ তাদের ঘরে ছাড় দেন না। জানাওয়াজ আপনারা জানেন, নবী মুসা কালিমুল্লাহ যাদের মধ্যে অন্যতম, উনি ছিলেন ৭০,০০০ বনি ইসরাইলি নবী রাসূলদের সরদার। নীল নদে কত লোক মারা গেছিল বলুন তো? কত? কিতাব পড়ো গিয়ে, আবার বাড়ি গিয়ে কিতাব পড়ো। 18 থেকে 19 লক্ষ মানুষ, যে 18 থেকে 19 লক্ষ মানুষ সলিল সমাধি হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, নবী মুসা কালিমুল্লাহ হুজুর যাচ্ছেন, সংক্ষেপ একটা ময়দানে পৌঁছালেন। যে ময়দানে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বলেন, নবী আমার, তোমার উম্মত গুলোকে নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসে তুমি জিহাদে যাও। ওয়াজটা আমি পাচ্ছি না, সংক্ষেপ করে বলছি। বাইতুল মুকাদ্দাস তখন অন্যান্যদের হাতে ছিল। আল্লাহ বলেন, নবী আমার, তোমার উম্মত দিগকে নিয়ে বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করো। আল্লাহর নবী হুজুর মুসা কালিমুল্লাহ উম্মতদের করে বলেন, বাবারা বাবারা বাবারা, আল্লাহর হুকুম হয়েছে, চলো আমরা বাইতুল মুকাদ্দাসে যাব। দুশমনদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করব। একটু বলি নাকি? অসুবিধা নেই তো আপনাদের? না পাল্টে দেবো আজটা? বাহ। ওই মানুষগুলো তারা বলেছিল, ইন্না হাহুনা কাঈদুন। হাফেজ সাহেবদের দেখেন, কোরআন পাক চমকাচ্ছে তো। ইন্না হাহুনা কাঈদুন। ও নবী মুসা কালিমুল্লাহ, আমরা আর যাব না, তুমি আর তোমার আল্লাহ জিহাদে যাও, বাইতুল মুকাদ্দাস উদ্ধারে যাও, আমরা যাব না, আমরা এখানেই বসে থাকলাম। আল্লাহ পাকের রাগ আছে না নেই? আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে বলছেন, নবী আমার, লা তাকাব ওয়া লা তাহজান, আপনি ঘাবড়াবেন না। ওরা যখন দাবি করেছে আমরা যাব না, আমরা বসে থাকবো, আমি আল্লাহ ওয়াদা করলাম ওরা বসেই থাকবে একটানা 40 বছর, ওরা বাইরে যেতে পারবে না। যে জেলখানা দেখেছেন তো? জেলখানায় উঁচু পাঁচিল থাকে, সেই পাঁচিল টপকেও লোক পালাচ্ছে। শোনা কথা আমার, পেপার টেপারে বলে তাই দেয়, তাই একটু পড়ে বলছি, আমি দেখিনি ভাই চোখে। অথচ আল্লাহর কসম সেই মাঠে কোনো পাঁচিল ছিল না। যে হ্যাঁ, ঠেলায় না পড়লে বিড়াল। এই কি গাছ, সাদা মাটা না কাঁটাওয়ালা? আগে ঠিক করলেন। মাদার গাছ দেখেছেন? মাদার গাছ আমাকে ভুল বোঝেন না। তারা হুজুরের সঙ্গে না গিয়ে তারা নিজেরা নিজেদের দেশে ফিরবে বলে
সকাল থেকে তারা সকালেই উঠে তারা রওনা হলো, চলো আমরা দেশে ফিরবো। নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে আর থাকবো না। সারা দিন হাটে আর হাটে, অবিরাম হাটে, বিশ্রাম নেয় না। নিজের বাড়ির পথে যাব, জন্মভিটার পথে যাব, মা বাবার দেশে ফিরবো, দাদু দাদির দেশে ফিরবো, এই না মনে করে তারা সারাদিন হাঁটার পরে যখন সন্ধ্যা নেমে আসে তখন তারা দেখতে পায়, হায় হায়, আমরা সকালে যেখান থেকে বেরিয়েছিলাম আবার সেখানেই এসে পৌঁছেছি। কতদিন জানেন? 40 বছর। কতদিন বললাম? এই হাত উঁচু করে চাঁদ দেখান তো, চাঁদ দেখান, সবাই চাঁদ দেখান। ওই যে ঘুমোচ্ছ নাকে জিজ্ঞেস করেন দেখাবে কিনা, ওই দেখেন 6-7 সব দেখাচ্ছে। আমি বললাম চাঁদ দেখান, 4 10 40। আল্লাহর কসম, সে মাঠে কোনো পাঁচিল ছিল না, এখনো নেই। মাঠটা কিরকম হবে জানেন? খুব বেশি বড় নয়, 90 মাইল লম্বা। হ্যাঁ, এখান থেকে পাকা রাস্তা হবে না? হবে না মিনাকা? 27 মাইল তার চওড়া। ওই ময়দানটার নাম তিহি ময়দান। ওই ময়দানে তারা আটকে পড়ে যায়। ও মুসলমান, কোন পাঁচিল নাই, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আবার পরের দিন সকাল হয়, আবার তারা রওনা হয়। সারাদিন অবিরাম হাটে আর হাটে, বিশ্রাম নেয় না। সন্ধ্যা নেমে আসে, দেখে আবার সেই সকালের জায়গায় তারা পৌঁছে গিয়েছে। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জবান। এই দেখ, এই টুপি লাগে নাই, হুজুরি জল শুধু বসে থাকে। কি বলছে? আসবে বলেছে। একটানা 40 বছর তারা ওই ময়দান থেকে বার হতে পারেনি। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কসম, নবী কামলিওয়ালার জন্য আমরা ইচ্ছা মতো ইসলামকে ব্যবহার করছি। কখনো বন্ধকের মাল, কখনো বন্ধনের মাল। এই বন্ধন বন্ধন বলছি তো, হাসছেন কেন? আপনারা বন্ধন বোঝেন মনে হচ্ছে, তাহলে বন্ধন বোঝেন? ওরে বাপরে বাপ, হেভি জায়গা তো। তাহলে হারামের মাল, হারাম হালাল তমিজ নাই, পাক না পাক তমিজ নাই। নবী মুসা কালিমুল্লাহর উম্মতদের ঘরে আল্লাহ 40 বছর বিনা পাঁচিলে তাদের জেলখানার মতো বন্দী করে রেখেছিলেন। 40টা বছরের মধ্যে তারা বার হতে পারেনি। ও মুসলমানের ছেলে মেয়েরা, কোন কথা বলবো, কোন কথা শোনাবো? নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী হযরত ইউসুফ জামিলুল্লাহ, নবী দাউদ খলিফাতুল্লাহ, নবী হযরতে জাকারিয়া, নবী হযরতে এহিয়া। হ্যাঁ, 70,000 নবী এহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 70,000 বন্দী হয়েছিল। 70,000 শুধু বন্দী হয় না, আর 70,000 তারা মেরে দিয়েছিল। আর 70,000 বক্তে নসর গো, বক্তে নসর। পৃথিবীতে 2জন অত্যাচারী বাদশা ছিল সারা পৃথিবীর। একজনের নাম কি বলেছি একটু আগে? ঘুমোচ্ছেন কেন? নমরুদ। আর একটা অত্যাচারী বাদশার নাম বাদশাহ বক্তে নসর। 370, 2,10,000। ফেরাউনের কথা বলতে গেলে সে বলা হয়ে গেছে যে 70,000 মেরে দিয়েছিল। 70,000, হ্যাঁ, স্পটে জবাই করেছিল। স্পটে, স্পটে। আপনারা জানেন
ধরে ধরে জবে করা হয়েছিল। ও মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহর কসম 70,000 ওপেনশিপ জবে করে দিয়েছিল। 70,000 জেলখানার মধ্যে ভরে রেখেছিল, আর 70,000 নিজেদের গোলাম বানিয়েছিল। কিসের জন্য? আল্লাহ নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা জবে করেছিল, শহীদ করেছিল বলে। একটু জুড়বো নাকি 2 মিনিট? 2 মিনিট বলবো, হাতে সময় আছে? একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। আর লম্বা করবো না, একটু দোয়া করবো। হযরত নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআন খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামে ইসমুহু ইয়াহইয়া। আছে নাকি কোন আবশ্যক? কোরআন পাকে আছে না নাই? জি। নবী জাকারিয়া আলাইহিস সালাম, ওনার বেটা নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, নাম শুনেছেন তো? এই জাকারিয়া নবীকে কি করেছিল জানেন তো? বলেন বলেন বলেন। করাত দিয়ে। হ্যাঁ, কিভাবে কেটেছিল? অত সস্তা না। কচি এ হুজুর একটু অন্যরকম দোয়া করেন, আমি শোনা কথা বলি না, সে অনেক কথা। ইহুদিরা তাড়িয়ে নিয়ে যাচ্ছিল, একটুখানি বলি, তাড়িয়ে নিয়ে যাচ্ছিল বিরাট বড় একটা গাছ, যে নবীদের সবাই তাবে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হয় না? হয় না? আরে আল্লাহর ওলিদের তাবে হয়েছিল, হাজার হাজার আল্লাহর ওলিদের তাবে হয়েছিল বাঘ সঙ্গে, সব শুনেছেন তো? এই শোনেননি? সুফি আব্দুল মোমিন সাহেব রহমাতুল্লাহ বলছেন, আমি আসামের জঙ্গলে দীর্ঘদিন জিকির আজকার করে ইবাদত করে ফিরছি, একটা বেল ফুলের খুশবু আমার নাকে এলো, অথচ কোনো ফুলের গাছ নাই। কোত্থেকে আসে ফুল গাছ, ফুলের খুশবু? উনি সেই খুশবু বরাবর যেতে লাগলেন। যেতে যেতে একটানা 17 দিন জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। কতদিন? 17 দিন। যাওয়ার পরে দেখলেন একজন আল্লাহওয়ালা মানুষ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। জোহরের নামাজ, নামাজ শেষ হলো, একটুখানি লাইনটা চেঞ্জ হয়ে গেল, এক্ষুনি ওখানে পৌঁছাচ্ছে, একটু আপনারা ধৈর্য ধরেন। আমাদের নামাজ কিরকম? তুই দাঁড়ান, আমি যাবো আর আসবো, আমি যাবো আর এই আসবোটা বলেন না কেন? সব একা আমার দায়ী করছেন। ক টাকা দেবে? বোঝেন না কথা, দেবে না, আরো চাঁদা নেবে, আল্লাহ জানে। ভালো উঠিনি আজকে রে হুজুর, তুমি খানিক দিয়ে যাও, তখন আমার দোয়া ইউনুস পড়ে কুলাবে না। কেন দাও? দেখেছিল কথা বোঝেন না, যে যাবে আর আসবে নাকি? আল্লাহ ফেরেশতাদের বলছে, কি যেন বললো? ফেরেশতা বলছে, আল্লাহ বলছে যাবে আর আসবে। আল্লাহ ফেরেশতা, তোমাদের বললাম লকডাউন তুলো না, থাক। কি বলছি বোঝেন না? আমার পেয়ারা ভাইরা, 17 দিন যাওয়ার পরে আব্দুর রহমান নামে একজন আল্লাহওয়ালা, তিনি নামাজের রত আছেন। জোহরের নামাজ শেষ করলেন, নামাজ শেষ হতে হতেই আল্লাহর আসরের নামাজের সময় হয়ে যায়। হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর কোরআনের মহব্বতে বলতে পারলেন না? 12 রাকাত নামাজের টোটাল ওয়াক্ত কভারেজ। ইনি গেলেন, সালাম করবেন, মুসাফা করবেন, সুযোগ হলো না। আসরের নামাজে সময় হওয়ার সঙ্গে সঙ্গে উনি সালাম ফিরিয়ে মোনাজাত করে হুজুর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি আবার আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন। আসরের নামাজ শেষ হতে না হতে আবার মাগরিবের নামাজের সময় চলে এলো। একটা কথা বলে দিয়ে যাই, আমি ইউনুস ভালো বুঝি। আজকে ওয়াজ হচ্ছে না, ওয়াজ হবে কালকে। আজকে হচ্ছে মাঠে, কালকে হবে দোকানে। এই তুই তো দেগঙ্গজুর করিস, ওই তো বললে আসর থেকে মাগরিব পর্যন্ত পুরো নামাজ, তা জওয়াল টাইমে কি হলো?
এই কথা ঠিক কিনা? আমি বুঝি না, মনে হচ্ছে এই পুরো পাগল নাকি মনে করো লুঙ্গি বলল না, যা ভাবছেন তা নয় বলো। যে ওরে বাবু জওয়াল টাইম আমার আপনার জন্য, যে শুয়ে থাকে বসে থাকে তার জন্য জওয়াল টাইম। আর যেনার নামাজের সময় শুরু হয়েছে সে প্রথমে, এখনো শেষ হয়নি, ওনার জন্য জওয়াল টাইম নয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই আপনারা সেই কি বলে, বলবো লজ্জা খাবেন না তো? হ্যাঁ, পূর্ণিমা আর একটা কি বলে, এই তো বোঝে তো এরা, একটা নাকি বড় অমাবস্যা আছে নাকি, শুনেছেন? বড় অমাবস্যা সেই কাকাদের দিকে যেদিন বুঝবে, এনাদের মোল্লাপাড়ায় বড় অমাবস্যা লাগে, বোঝেন না কথা? ইনি সেই দিন শুধু রুটি খাচ্ছে, সারা বছর কোন খবর নেই, ইনি সেই দিন রুটি খাচ্ছে। আচ্ছা বলেন দিন দেখি, হ্যাঁ 12 মাস অমাবস্যা পূর্ণিমা মানেন, কোনো মশলা নাই, কোনো মশলা নাই, রুটি পায়েস যা পারেন খান, কোনো মশলা নাই। लेकिन एक दिन मानना माना है। समझ में आई बात ना जी? सब कथा प्रकाश्य बोला जाए ना, একদিন মানা চলবে না। 12 মাস মানুন, কোনো অসুবিধা নাই, মশলায় জায়েজ। আমি কি বোঝাতে পেরেছি? জি হ্যাঁ জায়েজ। আমার মুসলমান ভাইরা মনে রাখুন, এই দেখো লোক বাড়ি যাচ্ছে পাগলা, এখন সব অশুনতে আসতেছে, ও তোমাদের লোক। আমার পেয়ারা, আমার আল্লাহওয়ালা করেরা মনে রাখুন, হুজুর আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি নামাজে সালাম ফিরালেন, মোনাজাত করলেন, মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, এশার নামাজের সময় চলে এলো। আমলের রং আছে, কালার আছে। ইনি মনে করছে শুধু আমার জ্ঞান আছে কালারের রঙের, আল্লাহর সব জ্ঞান নেই। ইনি কালারটা ভালো বোঝে, তো সে বের খবর কি বলতো, বলে না সে ভাই বাপার বড় ভাই লেগেই আছে, বাবার বড় ভাই লেগেই আছে, তো কি হচ্ছে কি না, সে পছন্দ হচ্ছে না, না সে পছন্দ হচ্ছে না, বাপার বড় ভাই লেগেই আছে। আমাকে ভুল বোঝেন না, তাহলে রং পছন্দ হচ্ছে না। মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকও রং যাচাই বাছাই করবে। রে দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোর নামাজের রংটা দেখা, তোর দানের রংটা দেখা, তোর ইবাদতের রংটা দেখা, তোর রোজার রংটা দেখা, তোর খায়রাতের রংটা দেখা। ওরে ইউনুস মাওলানা, তোর ওয়াজ করার রংটা দেখা। ওরে সরকার দলেরা, তোদের ওয়াজ রংটা দেখা। বোঝাতে পারছি না কি আমি কথাটা? ইনি মনে করছে শুধু রং আমি বুঝি, আর আল্লাহ সব বোঝে না। চলেন সংক্ষেপ, এশার নামাজের নিয়ত করলেন হযরত সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে সাথে যোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ বলবেন নাকি? এই বলবেন নাকি সুবহানাল্লাহ? এই ভালো করে বলবেন না, কি জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এশার নামাজের সময় পড়া শেষ হয়ে গেল, এবার তিনি নামাজ থেকে ফারাগাত হয়ে ফায়জা কুতিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ থেকে ফারাগাত হলেন, মুনাজাত করলেন। এই রকম গভীর রাত, তখনই ফুরসত পেলেন। সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহর কসম আমি তখনই ওনাকে প্রথম সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম। কি জন্য এখানে এসেছি বলতে পারবেন? অনেক দূর পিছিয়ে এসেছি, বাড়ি যেতে হবে, আমার দিনেও কাল ডিউটি আছে, বেলা 10টায় মাইক আছে, যার জন্য আমি আজকের বিপদে পড়ে গেছি। কিছু করার নেই, আমার এই আসানের জন্য যত গন্ডগোল, আসানের শেষ করছি। আমার পেয়ারা ভাইরা, সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ বলেছেন, জঙ্গলের পশু আমাকে পাহারা দিয়ে রেখেছিল, আর আমি সহি সালামতে আল্লাহর ইবাদতে মশগুল ছিলাম। জোরে বলেন। আল্লাহর ওলিদের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার তারাও পর্যন্ত তাবে হয়ে যায়, সেখানে আল্লাহ নবী হযরত জাকারিয়া বলে কথা। বাস ফিরেছে, এই হ্যাঁ হো করেন না কেন? এরা মনে করছে হুজুর ভুল গায়, একবার তকবীর দাও তো, নারে তকবীর।
এই ওরকম না, সেই রকম, সেই আগের মতো নারে তাকবীর। অনেক হয়েছে, আমিও ভালো বুঝি। অস করছি আজ থেকে না, প্রায় 5-7 বছর হবে। 5-7 বছর হবে না, না 4-5 বছর হবে হয়তো। কত কথা কি বলতে বলেছে। একটা কাজ করেন তো, অনেক কাজ তো জীবনে করেছেন। এই কমিটি এই খুঁটি দিয়ে পার্টিশন করেছে। এই পার্টিশনে দেখে খুব একটা লোক নেই, ওগুলো আছে ভাইগুলো ধরেন মনে করো অতিরিক্ত, এক্সটার্নাল কিছু কিনলাটা অতিরিক্ত হয়। এই কৃষি কি হচ্ছে আমি ভালোই বুঝতে পারছি। কেউ চিল্লে মরছে, কেউ চুপ করে মজা দেখছে, আমি ভালোই বুঝি। ও হবে না, এই খুঁটির এই দিকে একবার তাকবীর দেবো, আপনারা শুনবেন, আপনারা চুপ করে থাকবেন, এনারা আল্লাহু আকবার বলবেন। হ্যাঁ, কাদেরটা জোর হয় একবার লক্ষ্য রাখবেন। তারপর দ্বিতীয়বার ওই দিক দেবো, আপনারা চুপ করে থাকবেন, শুনবেন কাদেরটা জোর হয়। ঠিক আছে? যারা হেরে যাবে নিজেরাই ঠিক করলে, কাল যেন পুকুর ঘাটে গিয়ে ঝগড়া না হয়, বলে তুই কোন দিকে ছিলি, তুই কোন দিকে ছিলি, খুঁটির কোন দিকে, নিজেরা ঠিক করলেন। এই ঠিক করলেন, মান সম্মান আমার না, কিন্তু আমি তো ওয়াজ করে টেনে বেরিয়ে যাব গাই গাই করে, হাই পিক আপ দে, বোঝেন না কথা। যা হবে ঝগড়া কালকে পুকুর ঘাটে, কোন দিকে রেডি হবে, এই দিকে প্রথম নারে তাকবীর দিয়ে আল্লাহু আকবার হোক নাকি, জোরে আসতে আপনারা ঠিক করলেন যেন না হারেন ওই দিকের লোকের কাছে। এই আপনাদের ওইগুলো দিয়ে দিলুম, ওই সাইডের লোকগুলো দিয়ে দিলুম আপনাদের। একবার নারে তাকবীর আল্লাহু আকবার হবে তো জোরে? হ্যাঁ, ঠিক আছে, এই সব রেডি? এই রেডি? নারে তাকবীর। এই আপনারা শুনে লেছেন তো, এর উপরে যেতে হবে, তাহলে মান সম্মান শেষ। বলো ভালো করে ঠিক করলাম, যা ভাবছো তা নয়, যা হবে কালকে না। আর একবার দেয় সুযোগ, কি আর একবার লাস্ট। এই সব রেডি? হ্যাঁ, জান ভরে ঠিক আছে। এই আপনারা শুনে লেছেন তো, পারবেন তো? মুরব্বী সাহেব কি সাহস খুলছে? থাক, কালকের গন্ডগোল ঝগড়া হবে শেষ বেলা, আমার দাওয়াত বন্ধ করে দেবে বলে না। একবার দেবে, এই একবার দেবে, হোক তাই হোক। ঠিক আছে, রেডি? এই ওদিকে পিছনে সব ঠিক আছে তো? কোন দিক কি হলো? এ তো ডোরো ডোরো হয়ে গেল। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, ছেলেরা পড়ো না, সাল্লি আলা। আচ্ছা, সকাল কটায়? সকাল কটায়? থাক 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 থাক, এই পালাবেন না, পালাবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, হচ্ছে না বাবা, জবান খুলে, সাইয়্যিদুনা ওয়া আলা আলি। সংক্ষেপ করছি, অনেক হয়ে গেছে। আপনাদেরকে মোবারকবাদ, আপনাদের সকলের জন্য আমার খাস দোয়া। বড় ভালোবেসে বসে আছেন, সংক্ষেপ করছি। যা জুড়বো মনে করেছিলাম তার ধারেও পৌঁছতে পারিনি, মাফ করে দেবেন। অন্য সময় হবে, তাজা সময় লাগবে ইনশাল্লাহ। এশার নামাজ কালাম পড়ে এরকম করে হয় না ভাই। এদিকে খিদের চাপ, ওদিকে ঘুমির চাপ, কত রকমের চাপ আছে এখানে। এরকম করে ওয়াজ হয় নাকি? ঘড়ি টড়ি খুলে লাগো, যখন হোক শেষ হবে, আজ নাহলে কাল হবে, এরকম করে মিলাদ হয় না। চলেন আর একটু বলি। আমার পেয়ারা আমার আল্লাহ ওয়ালা গনেরা, হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে কি বলে, ইহুদিরা তাড়া করে নিয়ে চলে। আল্লাহর নবী ছুটে 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 যান। ওনার বয়সটা তখন 120 বছর। এই 120 বছর কারা? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। 120 নি 100, হাত তোলেন। ও এই কি আছে? হ্যাঁ, তোরা তারপরে রেডি করো। আর নাকি পাগলা নাকি? হালাল হয়ে গেছে আমার পাগলা। বলি বলেন নাকি আমার দিকে ফেলে তাবারুক হলো, তাবারুক কজন? এই সবাই গেলে আমার লস হবে। যা 2-4 জন যা, এই সবাই তুলে নাও। ওই দেখ, তুমি আমাকে নিয়ে যাও, এত লোক না নিয়ে আমাকে লাও। পাগলা কথা করে নারে তাকবীর। কি লোক বলো,
গভীর রাত্রে ওয়াজ করায় 1:30 2টো, এখন সেই শীতকালে হয় নাকি বাবু? চলেন একটু বলি। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বসে আছেন। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর বয়স, হুজুর ছুটে ছুটে যান, পিছনে ইহুদিরা তাড়া করেন। আল্লাহ নবীর কষ্ট দেখে প্রকাণ্ড একখানা গাছ, সেখান থেকে আওয়াজ আসে, ও হযরত নবী জাকারিয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামে নিসমুহু ইয়াহইয়া। আল্লাহর কোরআন তো। ও নবী জাকারিয়া, আর ছুটবেন না, আপনি আমার কাছে চলে আসুন। গাছটা আল্লাহর হুকুমে ফেরে 2টো ভাগে ভাগ হয়ে যায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে নবীদের ছাড়িনি ইবলিস শয়তান, আর আমার আপনার কতক্ষণ বাই বাই করে ঘোরাবে। হেলে সব দেখেছেন ছেলেপুলেরা লেজ দিয়ে ঘোরায়, লেজ ধরে। হ্যাঁ, ইবলিস আমাদের ঘোরাবে। রমজান শরীফের মাস পর্যন্ত ছাড় দেয় না। কোন মাসে? রোজার সময়। দেখেননি? হ্যাঁ, সারা বছর আসে না, বাবা ভালো আছে, জুম্মায় এসে ঝগড়া, কোনো কিচ্ছু পায় না, তাহলে তারা কি বলে, সেই ইফতারলে খাওয়ালে ঝগড়া। বুঝেন না কথা? একজন বলছে, হুজুর তোমরাই ওয়াজ করো নাকি রমজান শরীফের মাসে ইবলিস মালাউনের আল্লাহ শয়তানকে নাকি বেঁধে রাখে, তো ঝগড়া হয় কি করে? কতটা নিছক মন্দ না, কথাটা খুব একটা খারাপ বলিনি, যে ইবলিস বাঁধা আছে তো ঝগড়া হয় কি করে? আচ্ছা, আপনাদের বাড়ি সিলিং ফ্যান আছে না? সিলিং ফ্যান, সিলিং ফ্যান আছে না ঘরে? হ্যাঁ, আচ্ছা, ওই সিলিং ফ্যান ঘুরছে গাই গাই করে, এখন সুইচ অফ করে দিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয় না? কিছুক্ষণ পাক খায়, এই কিছুক্ষণ পাক খায় না, এই কথা বলছেন না? রমজান শরীফ আসলে আল্লাহ ইবলিসের সুইচ অফ করে দেয়, সঠিক হাদিস। কিন্তু ওই যে পাক খায় না, ওই পাকেই পুরো রোজার মাস টেনে দেয়। এই কথা বোঝেন না? বোঝেন না? ওই পাকেই রোজার মাস টেনে দেয়, তাতেই গন্ডগোল ঝগড়া। এই করতে করতে রোজা শেষ, আবার সুইচ অন। লোক মারিনিতে আমার নসিব, লোক মারিনিতে আমার ভাগ্য, তোরা জানিস না কিছু। এই কি কোথায় বলছে? আমার দিকে ফেরেন আমার পেয়ারা, আবার আল্লাহ ওয়ালা গনেরা। আল্লাহ নবী জাকারিয়া হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের মধ্যে চলে গেলেন। ইবলিস মালাউন মরদুদ শয়তান একটা বুড়ো দরবেশ লোকের চেহারা নিল। বুড়ো দরবেশ, হাতে তসবিহ, বিরাট ব্যাপার। হ্যাঁ, আল্লাহ নবী জাকারিয়া হুজুর একটা সবুজ চাদর গায়ে পরেছিলেন, জান্নাতি কালার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর যখন গাছের মধ্যে, গাছটা একত্রিত হয়ে যায়, ওই সময় ইবলিস শয়তান হুজুরের চাদরের কোনটা টেনে ধরে। ইবলিসরা তাড়িয়ে আনছে, কি বলে, ইহুদিরা তাড়িয়ে আনছিল। হঠাৎ দেখে বাগানের মধ্যে এসে সে মুরব্বি গায়েব, আল্লাহ নবী গায়েব। এটা সেখানে দরবেশ দাঁড়িয়ে আছে। দরবেশ, ও দরবেশ সাহেব, ওনারা জিজ্ঞেস করছে ইহুদিরা, ও দরবেশ সাহেব আমাদের নবী জাকারিয়াকে দেখেছো নাকি? বলে, বাবা নবী জাকারিয়াটাকে আমি চিনি না। কাকে নবী জাকারিয়া বলে আমি জানি না, তবে একটা এরকম মুরব্বি লোক, হ্যাঁ, সবুজ চাদর গায়ে একটা মুরব্বি লোক এই গাছের মধ্যে চলে গিয়েছে। ইহুদিরা বলছে, তোমার বাড়ি কোথায়? মানুষ গাছের মধ্যে যায় কি করে? বলে, বাবা কি করে যায় আমি জানি না। ইবলিস তো পাকা শয়তান, বোঝে না কথা। কি করে যায় আমি জানি না, কোনো মন্ত্র তন্ত্র হয়তো জানে। গাছের মধ্যে চলে গেছে, তোমরা যদি বিশ্বাস না করো, এই দেখো তার সবুজ চাদর। এই কথা কিছু বুঝছে না? বুঝছে না? এই দেখো তার সবুজ চাদরের কোনাটে ধরে দেখে, সত্যি তাই, এই চাদরই গায়ে ছিল। এই কথা বোঝে না? বোঝে না? করাত নিয়ে এসো। আহা, তাফসীরে কিতাবে লেখা, আল্লাহ নবী জাকারিয়া হুজুরকে করাত দিয়ে চেরা হতে লাগে। ও মুসলমান, কচি তুমি বলছি আমার এখনো মনে আছে, এমনি করে পেট পিট না না না, বরং তাফসীরে কিতাবে লেখা এমন করে ফাড়া হয়েছিল, একটা পেটের দিক একটা পিঠের দিক, আড়াআড়ি নয়, এই রকম লম্বা লম্বি। এই হাতের এটাকে কি বলে? এই কাঁধ। আর তারপরে যে হাত চলে গেছে এটাকে কি বলে? এই কি কোথায় বলছে? দাপ নাই এখানেও বলছে, কিন্তু তাবারুক খাইয়ে দেবে নাকি? বাহু বলে না, বাহু। এই ই মনে করছে হুজুর কিছু বোঝে না, পাগলা লোক, যা হলে তুই জিন্দাবাদ দেবে, কম সমদে ছেড়ে দেবো। ও আছে ওর তালে, কম সমদে ছেড়ে দেবে। এই বাহু, পুরো বাহুর উপর দিয়ে, এটাকে কি বলে? আমরা বাজু বলি, অনেকে বলতে নেই, তাই না? এই বাহু ঠিক এইমনি করে, এই দুই পা, আহা, একদিকে পেটের দিক, একদিকে পিঠের দিক থেকে এরকম আড়ে, আহা,
আল্লাহ নবী জাকারিয়া হুজুরকে দুটো ভাগে ভাগ করে ফেললো। মাঝখানে বহু ওয়াজ আমি বলছি না। ওনার বেটা নবী ইহইয়া আলাইহিস সালাম মাত্র 30 বছরের যুবক, 30 বছরের। আহা, আব্বা শাহাদতের খবর পেয়ে ছুটে ছুটে গেলেন। আব্বার লাশ মোবারক জড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। ওরে ইহুদির বাচ্চা ইহুদিরা, আমার আব্বাকে অন্যায় ভাবে তোরা শহীদ করে দিলি। এই না বলে আব্বা জানের লাশ মোবারকের দুটো অংশকে দুই কাঁধে নিলেন। বেটা নবী জাকারিয়া, বেটা নবী ইহইয়া আলাইহিস সালাম আব্বা নবী জাকারিয়ার লাশ মোবারকের দুটো খণ্ডকে দুই কাঁধে নিয়ে বলতে লাগলেন, ওরে ইহুদির বাচ্চারা, এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে কত নবী রাসূল বলেছিল? 70,000 বলিনি? এই আপনারা কি মনে করছেন দেগঙ্গজুটা লাইন ছোট কথা বলছে? একই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখেন তো ভালো করে, মনে করে একই জায়গা আছে কিনা। সেসব কথা ফিরছে কি ফিরছে না? 70,000 নবী রাসূলদের মাজার যদিও নাকি বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আটু জোরে বলেন, আটু জবান খুলে বলেন। মসজিদ আকসা চতুর্দিকে 70,000 নবী রাসূলদের মাজার। তথাপিও আমি আমার আব্বা নবী জাকারিয়া হুজুরের লাশ মোবারক এখানে দাফন করব না। এই বলে আব্বার লাশ মোবারক দুটো খণ্ড দুই কাঁধে নিয়ে উনি দৌড় দিলেন। ছুটতে লাগলেন, ছুটতে 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 একটানা 600 মাইল গেলেন। 600, 500 আর 100, 600 মাইল গিয়ে যে লিয়ে রাখো কথাগুলো, শাম বর্তমান নাম সিরিয়া, সিরিয়ার জমিনে গিয়ে আব্বার লাশ মুবারককে দাফন করেছিলেন। সময় অনেক হয়ে গেছে, ভেবেছিলাম এগিয়ে যাব। এলাকায় কখনো আসলে একবার স্মরণ করিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি শুরু করব। এতটুকুন বলে যাই, রাজ দরবারের তরফ থেকে বেটা নবী ইহইয়াকেও শহীদ করে দেওয়া হয়েছিল। কেন কি জন্য বলতো ভালো লাগতো আপনাদের শুনলে, কিন্তু সে আর হবে না। ওদিকে তাবারুক রেডি, এদিকে হ্যাঁ কথা বলছেন না, না করছি না 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 না, এই প্রথম একটা ঘাট স্লিপ হয়ে গেছে, সেই ওটা বসার মাইকে মাইকে বুঝেন না কথা না, আজকাল না, আজকাল না, করছে আর হবে না, আমাকে মাফ করে দেন। করছে বল আর একটুকুনি, মানে এখনো কাজ আছে, করছি তাবারুক খেতে হবে, মোনাজাত করতে হবে, কাজ আছে, অনেক কাজ আছে। কি এই আমার দিকে ফেরেন, না না না, এসব দরিয়া আওয়াজ আমারই ভুল হয়েছে, মাফ করতে দেবেন। এসব দরিয়া আওয়াজ, দরিয়ার শীত পড়ে গেছে, এত ঠান্ডায় আমি ভাই পানিতে নামতে পারবো না, মাফ করে দেন। আমি একটু ধার দিয়ে বেরিয়ে যাই, বাড়ি যেতে দেন আমার অন্তত, আমার দিকে ফেরেন, মাফ টাপ করে দেবেন। কথা বুঝছেন? আহা হা, বাদশাহ, জালেম বাদশাহ যে একটা মশলার জন্য, মশলা শরীয়তের মশলার জন্য শহীদ করেছিল। এতটুকুন বলে গেলাম, একটা শরীয়তের তালাকের ফতোয়া। আর বলবো না, করছি না না বাবু, এখন আমি বোঝাতে পারবো না, আপনাদের খারাপ লাগবে। আর পরে ইনশাআল্লাহ একটা তালাকের ফতোয়া, আর কি বলবো আপনাদের কাছে, হ্যাঁ একটা তালাক সংক্রান্ত ফতোয়া, জায়েজ না জায়েজের ফতোয়া। তাকি বেশ করে বেটা নবী ইহইয়াকে শহীদ করেছিল। আল্লাহ সহ্য করেননি, যেখানে শহীদ করে দিয়েছিল সেখান থেকে সেখানকার মাটি থেকে, তলদেশ থেকে, মাটি গর্ভ থেকে রক্ত খুন উঠতে লাগলো। আল্লাহর কসম, সেই রক্ত বন্ধ হতো না। শহীদ হয়ে গেছে একদিন, মাটি ফুঁড়ে সেখান থেকে রক্ত খুন উঠতো, ফোটায় ফোটায় না, হু করে হু করে। হ্যাঁ, সেই রক্তের ভয়ে, খুনের ভয়ে এলাকা ফাঁকা হয়ে গেল। কথা বুঝছেন? সেই রক্ত খুন আর বন্ধ হয় না। সংক্ষেপ করে বলে গেলাম, বাদশা বক্তে নসর বলছিল, মনে আছে? মনে আছে, মনে আছে, মনে আছে? হ্যাঁ, আমি অনেক কিছু গ্যাপ মেরেছি, কেতাবি আলেমরা বুঝতে পারছে হুজুর কিয়া কিয়া যাতা হয়, আমার উপায় নেই। আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গনেরা, 70,000 দুশমন ধরে অফেন্সিভ বাদশা বক্তে নসর জবে করেছিল ওই জায়গায়। তবে নবী ইহইয়া হুজুরের রক্ত খুন ওঠাটা বন্ধ হয়েছিল। ইতিহাস জানেন আপনারা?
আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সংক্ষেপ কি বলছিলাম, আমরা এত বেয়াদবি করা সত্ত্বেও নবী কামলিওয়ালার খাতিরে বেঁচে যাচ্ছি। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওয়াজ কি মেলাতে পেরেছি? ওয়াজ কি মেলাতে পেরেছি? জি। হুজুর শানে দুটো কথা বলবো, আর হলো না। আপনারা জানেন কাদিয়াটির মানুষ বড় আল্লাহওয়ালা মানুষ, আমি ইউনুস বিলক্ষণ জানি। বাবু এতটুকুন বলে গেলাম, যদি দুনিয়াতে আদর্শবান রূপে গঠিত হতে চান, যদি মনে করেন না আমি একটু ফিটনেস বডির অধিকারী হব, আমি একটু মডেল হব, মডার্ন হব, মডার্ন, আমি একটু হিরো হব, হিরো, যে আমি একটু আধুনিক হব, শুধু আধুনিক নয় আধুনিকতম হব, আমি একটু সুস্থ শরীরে বাঁচবো, আমি একটু হেভি খুশি ফুর্তি জিন্দেগি করব, তাহলে সে যেন আজকেই তওবা করে নবী কামলিওয়ালা সুন্নাতের ইত্তেবা করে। জোরে বলেন, জোরে বলেন, নবী কামলিওয়ালা সুন্নাতের ইত্তেবা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত মডার্ন, যেমনটা হয় না, হবে না, আর হতে পারে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইসলাম এত আধুনিক। আল্লাহ, আমরা ইসলামটাকে নিতে শিখিনি। যাই হোক, মুক্তাসার করলাম। আসুন আর একবার যাওয়ার পথে সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে দুই একবার ইয়া নবী সালাম, একটু সালাতু সালাম পড়েন, ওঠেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ওদের জ্বালা শেষে থাক কাছে, একবার হয়ে গেছে, আর না হলে হতো। বাবু যারা দূরে আছেন, আখিরি দোয়াতে শরীক হব, আখিরি সালামে শরীক হব, সেই খেয়ালে সবাই আসুন আর জান ভরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত আয় মাহে চরখে সাখাওয়াত আয় দুর্রে বাহারে এনায়াত আয় গোলে বাগে রেসালাত সলাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালামু ইয়া রাসূল ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, বসে যাই। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা। মাশাআল্লাহ, কোচিরা আলহামদুলিল্লাহ। আমি কোন 50 টাকা কোচের ছোট করো বাবু, থাক ভাই থাক। বালাগাল উলা বে কামালিহি কাশাবাদ দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বে কামালিহি কাশাবাদ দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বে কামালিহি কাশাবাদ দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বে কামালিহি কাশাবাদ দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা
বাবু খুব খুশি হয়েছি, দোয়া করছি দাবি রাখার জন্য যে হুজুর আর একটু বলেন। খুব খুশি হয়েছি, দোয়া করছি। অনেক রাত, আল্লাহ শুকরিয়া। এত রাত হবে আমরা কেউ জানতাম না, কি ঠিক কিনা? যেভাবে প্রকার হয়ে গেল। আমি একটু হেসে খেলে বললাম শেষ রাত, এই সময়টা বড্ড টাফ। কি কথা ঠিক কিনা বলেন? 12টা-13টা বাজিয়ে তারপর আসেন হুজুর তুমি চল। যে আল্লাহ শুকরিয়া, সকলের জন্য আমার খাস দোয়া, সকলের জন্য আমার আন্তরিক দোয়া। আল্লাহ পাক যেন এই বানিয়ে মাহফিলকে কবুল ফরমান। মাদ্রাসা কেন্দ্রিক জলসা, আল্লাহ পাক মাদ্রাসাকে কবুল করেন, গ্রামবাসীদের ঘর আল্লাহ কবুল করেন, কমিটি সমিতিকে আল্লাহ কবুল করেন, মেয়েরা মায়েরা বেটির এসেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলের রোগ ব্যাধি বিমার থেকে শেফা দেন, হায়াতের তাইয়্যিব আল্লাহ নসিব করেন। আমাদের বাড়িতেও যারা বিমারি আছে সবাইকে আল্লাহ শেফা দেন, সকলকে হায়াতের তাইয়্যিব আল্লাহ নসিব করেন। আমাদের সংসার আল্লাহ শান্তি দেন, উন্নতি দেন, বরকত দেন। ইমান সালামাত খাতেমা বিল খায়ের আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবু মোনাজাত হবে, অনেকবার হয়েছে, এটা আখিরি দোয়া, সংক্ষেপে করব, ভয়ের কোনো জায়গা নেই। একবার সূরা ফাতিহা শরীফ, 3বার সূরা ইখলাস কুল্লাল্লাহ শরীফ, কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করেন। সবাই বসেন। আর একটা কথা বলি, কি ভাব অনেক কথা তো বললো, দেখি তুমি বলবে না বলে না করে কোনটা বাদ দিলে বলো দেখি। কথাটা খুব খারাপ না জি বাবু। যাওয়ার পথে কেউ কি আল্লাহর রাস্তায় কিছু দেবেন নাকি? আমাদের পীর মুর্শিদের আওলাদের হাতে আপনারা অনেক কিছু দিয়েছেন, জানিনি কি দিয়েছেন, আমিও জানিনি বাবু। আল্লাহর রাস্তায় আর কেউ কিছু দেবেন নাকি? 25 কেজি চাল 1 বস্তা দেবেন নাকি? 25 কেজি চাল 1 বস্তা তাবারুক হবে তো নাকি? তাবারুক হবে না? 25 কেজি চাল 1 বস্তা হয় নাকি? খুব বেশি দাম না, দুজন মিলে হলেও হয় নাকি? আছে নাকি বাবা? ছেলেরা দাও না, 1 বছর পরে দেবে, দোয়া করছি তাবারুকের জন্য। আছেন নাকি কোনো ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বড় ভাই। কোন তোমার বড় আব্বু তো? হ্যাঁ, কি নাম জানো? আমাদের জনাব আব্দুল লতিফ গাজী সাহেব বলছেন আমি দেবো 25 কেজি চাল, 1 বস্তা চাল। জোরে বলুন মারহাবা। জোরে বলতে পারেন না মারহাবা? জনাব আব্দুল লতিফ গাজী সাহেব বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাল, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবা 2 নম্বরে কেউ আছেন নাকি 1 বস্তা চাল দেবেন 25 কেজি? ওই তো মাশাআল্লাহ। কি নাম করছে একটু বলবো? আমাদের জনাব মোহাম্মদ আবু বকর মোল্লা সাহেব বলছেন হুজুর আমিও দেবো 25 কেজি চাল, 1 বস্তা চাল। জোরে বলুন মারহাবা। এই ছেলেরা একটু উৎসাহ দাও, তাকবীর দিয়ে দাতাদের সহযোগিতা করো। জোরে বলুন নারে তাকবীর। জনাব আবু বকর মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। 1 বস্তা 25 কেজি চাল। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। 3 নম্বরে কেউ আছেন নাকি বাবু 25 কেজি চাল দেবেন? হিসাব দেবে? মাশাআল্লাহ। আসেন বাবু, দেখো আমাদের হাজী সাহেব বলছে, হাজী সাহেব বাবু বলা, হ্যাঁ কি যেন হিসাব নামটা ভুলে গেল। আমাদের জনাব হাজী মফিজুল ইসলাম সাহেব ভাই, উনি বলছেন আমিও দেবো হুজুর 1 বস্তা চাল, 25 কেজি চাল। নারে তাকবীর। এই ছেলেগুলো তোমাদের সঙ্গে কি বলা কয়? জোরে তাকবীর দাও, নারে তাকবীর। জনাব হাজী সাহেব জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আমার ভাই বলছে 25 কেজি দেবে। কি নাম? আমাদের জনাব শফিকুল গাজী সাহেব, তোমার নাম না আমাদের, তাই না? বসে কথা বলছিল, মনে করছে হুজুর ভুল গয়া না, ছোট ছেলে শফিকুল গাজী। আমাদের জনাব শফিকুল গাজী সাহেব বলছেন হুজুর আমিও দেবো 1 বস্তা চাল। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব শফিকুল গাজী সাহেব বলুন জিন্দাবাদ। 1 বস্তা চাল। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আচ্ছা আপনারা বলেন দেখিনি, ছেলেরা বেশি বড় লোক না মেয়েরা? আপনারা বলেন না ঝগড়া, হুজুর বলো কি? এই কথা বোঝেন না? যা বলার হুজুরের মধ্যে হয়ে যাবে, কথা বোঝেন না? যা দোহাই ওসিলা হুজুর। এই মেয়েদের কানে শোনা, হাতে শোনা, নাকে শোনা, ভালো করে মোবাইলের কথা বলতে হবে না। মোবাইল আপনার থেকে দামি মোবাইল হয়, ভালো চালাতে পারে না। আমি খুব একটা পারি না, আমার একটা আছে আনাকুন জানাকুন আসে যায়, ওর বেশি আমি জানিনি। কথা বোঝেন না? হ্যাঁ মাশাআল্লাহ, মেয়েদের কাছে ক্ষুদ্র পয়সার ভান্ডার। আপনারা কি বলেন? এই মা বোনেরা কিছু দেবে না? দেখো না করছি, মা বোনেরা দেবে দেবে দেবে। হ্যাঁ
এই মাশাআল্লাহ আমাদের হাজী সাহেব কি বলছে দেখেন স্টেজে বসে, মাশাআল্লাহ মেম্বারে বসে আমাদের হাজী সাহেব কি বলছে শুনেছেন? আগে 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আবার 2 বস্তা সিমেন্ট দেবেন, জোরে বলুন মারহাবা। জনাব হাজী সাকিব সাহেব বলুন জিন্দাবাদ। 2 বস্তা সিমেন্ট আগে দিয়েছেন, ফের 2 বস্তা সিমেন্ট, মোট 4 বস্তা সিমেন্ট, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে তাকবীর দিতে পারো না ছেলেরা? নারে তাকবীর। জনাব হাজী সাকিব সাহেব 4 বস্তা সিমেন্ট, জোরে বলুন নারে তাকবীর। এই ছেলেগুলো জোরে বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ, তাহলে চাল হলো 5 বস্তা হলো তো, চাল কত হলো? এই দেখেন আমি বাড়াচ্ছি এখানে কমাচ্ছি, আমি বলছি 5, ওখানে লিখছে বলছে 4। যাক বলে ফেলেছি, 1 বস্তা হয় নাকি বাবা? একজন কেউ আছেন? 25 কেজি চাল 1 বস্তা, 25 কেজি কুইন্টাল ডেরেক না হলে অন্তত ঠিক রান্না হবে তো। হ্যাঁ 25 কেজি। আর কেউ আছেন নাকি ভাই? আল্লাহর রাস্তে বলেন 25 কেজি চাল আর একজন কেউ দেবেন? হ্যাঁ দুজন মিলে, মেয়েরা 2জন মিলে 25 কেজি চাল। ওই রকম খবর দাও আমাকে, ওই রকম খবর যাও, কিছু যাও। নারায় তাকবীর, নারায় তাকবীর। ওই নামটা লিখে নেবে পরে। হ্যাঁ 2জন মিলে, মেয়েদের মধ্যে 2জন মিলে 25 কেজি চাল, জোরে বলুন নারায় তাকবীর, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করে নেন। আপনার 2জনে বান্দি থাকতে পারেন না, 2জনে মিলে 25 কেজি চাল 1 বস্তা, আল্লাহ কবুল করে নেন। দানায় 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 বরকত দান, মালে দৌলাতে বরকত দান, কাজে কারবারে বরকত দান।